আইনের শাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে আজকে হাসিনা টিকে আছে, আওয়ামী লীগ টিকে আছে। এর জন্যই তো বললাম সারা দেশের মানুষ আজকে একসাথে কোনো কিছু দরকার নাই, খালি রাস্তায় নাইমা এসে বলেন যে আমরা এই বেহার সরকারের পতন চাই, আমরা কিছু চাই না, আমরা খালি ভোট চাই, আমার ভোটটা আমি দিতে চাই, অন্য কিছু চাই না। তারপরে যে ক্ষমতায় যায় যাবে, কিন্তু খালি বলে বিএনপিকে ক্ষমতায় যাইতে দেওয়া যাবে না, আর বিএনপির সাথে জামাতের নাম মেলা। আরে ভাই, জামাতের রাজনীতি আলাদা, বিএনপি আলাদা। বিএনপি রাজনীতি বিএনপি করে, পাবলিক ডিসাইড করবে কাকে ভোট দিবে কাকে দিবে না, তারা ডিসাইড করবে, না ওদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আবার সেটার জন্য আর্মি, পুলিশ, বিজিবি ব্যবহার করবে আমাদের উপরে। আবার তারা যদি ভালো কিছু চিন্তা করে তাদেরকে ধমক দিবে, খবরদার। তাই ভাইয়ের আমার, এই অবস্থা থেকে আজকে বলবো দেশের প্রতিটা মানুষ, সমাজের প্রতিটা স্তরের মানুষ, বিবেকবান মানুষ আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠছে, কোনো ব্যর্থতার কি আছে? ব্যর্থ কিছু না, ব্যর্থ তারা। লজ্জা নাই বলে আজকে ক্ষমতায় টিকে আছে, জোর করে আছে। কোথায় আছে? লোকজন নাই তাদের সাথে, কেউ নাই। আজকে শুধুমাত্র তাদের লোকজনও নাই, আওয়ামী লীগের লোকজনও তাদের সাথে নাই। কারা আছে? সুবিধাবাদী কিছু, যাদেরকে ফুইলা ফাপায় বড় বানাইছে, মোটা তাজা করছে, আজকে একমাত্র তারাই তাদের সাথে আছে নিজেরা টিকে থাকার জন্য। তো কাজেই ভয়ের কিছু, ইনশাল্লাহ পতন হবেই, তাকে ক্ষমতা ছাড়তে হবে। এবং সেটার জন্য আজকে দেশ চালাইতে পারতেছে। সবচেয়ে বড় কথা ভাই বলতে হবে, রাস্তায় নাইমা আমি ব্যাংকের টাকা গচ্ছা রাখছি, তুমি কেন এই টাকা, আজকে আমার টাকা কই দাও। আজকে কিভাবে বলে যে ব্যাংকের টাকা সব নিয়ে যাবে তারা, যার 10 লাখ আছে সে মাত্র 1 লাখ পাবে। আজকে হরিলুট কারা লুট করলো, তাদেরকে জানা না কেন? বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকার জন্য আজকে বিদেশের চ্যারিটি ফান্ড ধরতে পারেন। আর মহিউদ্দিন আলমগীর, বারবার বলতেছি, এই মহিউদ্দিন আলমগীর একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে বিদেশের এই এনভায়রনমেন্টের টাকা তার ব্যাংকে পাঠানো হলো, নিয়ে রাখলো। তারপর সে ব্যাংকও নাই, সেও নাই। কেন? মহিউদ্দিন আলমগীর এখনো জীবিত আছে না, তারে ধরেন না কেন? আরো এরকম কত নাম বলবো। আজকে দেশটা এমন পর্যায়ে চলে গেছে, কাজে সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, চিকিৎসক বলি, শিক্ষক বলি, আজকে সবাই ভাই, কেউ ভালো নয়। আপনারা ভালো থাকতে পারবেন না যদি আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না। আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আজকে ক্ষমতায় আছে, তারা যদি থাকে, একটা কথা বলে শেষ করতে চাই। অনেকে এই ব্যাংকের কথা বলতেছে, এই ব্যাংক কে দিল? হাসিনা দিল। নতুন যে সমস্ত ব্যাংক কেন দিলেন তাহলে আপনি? এত ব্যাংক তার মানে লুট করার জন্যই দিচ্ছেন। ঠিক তেমনিভাবে স্বাধীনতার পরে বাংলাদেশের আমাদের কি হয়েছে, সেই সময় পাকিস্তান আমলের, এটা নজরুল ভাই আরও ভালো বলতে পারবেন, আমাদের সোনালী আঁশ ছিল, তার সম্পদটা সেই পাটই ছিল আমাদের একটা অর্থকরী সম্পদ। সেই পাটকলগুলো স্বাধীনতার পরে সব জ্বালায় দিল, আর সীমান্তের ওই পারে নতুন নতুন পাটকল হইল। কাজে আজকেও বাংলাদেশের অর্থনীতি, আজকে পৃথিবীর এই অবস্থায় যুদ্ধ করে একটা দেশ জয় করা লাগে না। ওই দেশে অর্থনীতিকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, ওই দেশ এমনি আমার অধীন হয়ে যাবে। আজকে ঠিক এমনি একটি অবস্থা চলতেছে। যদি এইটা থেকে বাঁচতে চাই, আজকে বিএনপির জন্য না, আজকে সবার নিজের জন্যই আজকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে সবাই রাস্তায় নেমে আসতে হবে।